হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড। ক্লাস 10 2025 প্রশ্নবিচিত্রা 2026 তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে 2.4 বৃদ্ধি ও বিকাশের যে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো, 1 নম্বর কোশ্চেন, মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে কি বলা হয়? এটা হবে বয়ঃসন্ধি কাল হবে সঠিক উত্তর। ওই দাগের অনুরূপ কোশ্চেন দেখো, শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় কোনটি? এটা হবে বয়ঃসন্ধি কাল। অথবাই দেওয়া আছে দেখো, ডাব্লিউএইচ এর মতে মুখ্য বৃদ্ধিকাল বা বয়ঃসন্ধি কালের সময়সীমা কত? 10 থেকে 19 বছর। 2 নম্বর কোশ্চেন দেখো, মানুষের 2 মাস থেকে 9 বছর পর্যন্ত বয়সকালকে কি বলা হয়? সঠিক উত্তর হবে শৈশবকাল বলা হয়। অনুরূপ কোশ্চেন দেওয়া আছে দেখো, কত বছর অবধি বয়সকালকে শৈশবকাল বলা হয়? এখানে 2 মাস থেকে 9 মাস পর্যন্ত বয়সকালকে আমরা কি বলবো? শৈশবকাল বলবো। হয়েছে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের কয়টি দশা বর্তমান? 5টি দশা বর্তমান। 4 নম্বর কোশ্চেন দেখো, জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলা হয়? বৃদ্ধি বলা হয়। সঠিক উত্তর হবে বৃদ্ধি। 5 নম্বর কোশ্চেন দেখো, বৃদ্ধির কোন দশাকে ঋণাত্মক বৃদ্ধি দশা বলা হয়? বৃদ্ধির বার্ধক্য দশাকে ঋণাত্মক বৃদ্ধি দশা বলা হয়। এবার দেখো সত্য মিথ্যা। ফার্স্ট কোশ্চেন দেখো, কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে। এই কথাটি হচ্ছে সত্য, ঠিক। 2 নম্বর কোশ্চেন দেখো, বার্ধক্য দশায় পেশি কোষের স্থিতিস্থাপকতা নষ্ট হয় ও পেশির শিথিলতা লক্ষ্য করা যায়। এটাও সত্য। 3 নম্বর কোশ্চেন দেখো, বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল। এটাও সত্য। হয়েছে। এবার দেখো শীত দাগের দেখো, 1 মার্কের কোশ্চেন, বৃদ্ধির দশাগুলির নাম লেখো। বৃদ্ধির দশাগুলো হচ্ছে কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি দশা, আর একটা হচ্ছে কোষীয় বিভেদন দশা। 2 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম অস্থিসন্ধির ক্ষয় হয় ও দেহকোষের মৃত্যু ঘটে? এটা হচ্ছে বার্ধক্য দশা হবে সঠিক উত্তর। এবার দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের যে দশায় স্মৃতি, বুদ্ধি, চিন্তা শক্তি বিকশিত হয়, আবেগ প্রবণতা বাড়ে, শিশুরা কল্পনাপ্রবণ এবং মেজাজি হয়, সেই দশাটির নাম হচ্ছে বয়ঃসন্ধি দশা। 4 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের কোন দশায় মস্তিষ্ক ও বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় এবং উপচিতি ও অপচিতি বিভাগের হার সমান হয়? এখানে সঠিক উত্তর হবে পরিণত দশা। 5 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের কোন দশায় কণ্ঠস্বরের পরিবর্তন হয়? বয়ঃসন্ধির দশায় কণ্ঠস্বরের পরিবর্তন হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, অপচিতি বিপাক কাকে বলে? যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে আমরা কি বলবো? অপচিতি বিপাক। 7 নম্বর কোশ্চেন দেখো, মানব বিকাশের ধারাবাহিক দশাগুলির নাম পর্যায়ক্রমিকভাবে লেখো। ফার্স্ট হচ্ছে তোমরা লিখবে সদ্যজাত, সেকেন্ড হচ্ছে শৈশব, থার্ড হচ্ছে বয়ঃসন্ধি, ফোর্থ হচ্ছে পরিণত দশা এবং ফিফথ হচ্ছে বার্ধক্য দশা। এই 5টি বিকাশের দশাগুলো তোমরা লিখবে। শৈশবকাল, না সদ্যজাতকাল, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা এবং বার্ধক্য দশা। হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। 1 নম্বর কোশ্চেন দেখো, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। এখানে সঠিক উত্তর হবে গ, কলা, অঙ্গ, তন্ত্র গঠন। 2 নম্বর দেখো বার্ধক্য দশা, ও হবে সঠিক উত্তর, অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা। 3 নম্বর দেখো বৃদ্ধি, এখানে খ হবে সঠিক উত্তর, শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া বা উপচিতি বিপাক। 4 নম্বর দেখো ক্ষয়িষ্ণু দশা বা মানব বিকাশে অন্তিম দশা, এটা হচ্ছে বার্ধক্য দশা। এবার দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে রাখো। এখানে দেওয়া আছে দেখো সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি এবং কোষ বিভাজন। এখানে সঠিক উত্তর হবে কি? কোষ বিভাজন। এফ এর দাগে দেখো নিচের শব্দগুলো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটা বুঝিয়ে দিতে হবে। শৈশবকাল 2 থেকে 9 বছর, বয়ঃসন্ধিকাল তোমরা 10 থেকে 19 বছরও লিখতে পারো, আবার 9 থেকে 18 বছরও লিখতে পারো। হয়েছে। তোমরা 10 থেকে 19টা লিখবে। জির দাগে দেখো এখানে 4টি বিষয়, 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয় খুঁজে বের করতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা এবং বিকাশ। তাহলে বিকাশের অন্তর্গত মানব বিকাশের ধাপগুলো হচ্ছে কি? শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা। তাহলে সঠিক উত্তর হবে কি? বিকাশ।
2 নম্বর দেখো কোষের আকার বৃদ্ধি, কোষ বিভাজন এবং বৃদ্ধির দশা। এখানে সঠিক উত্তরটা হবে বৃদ্ধির দশা। সবগুলো বৃদ্ধির দশার অন্তর্গত। তাহলে বোঝা গেল। এই ছিল তোমাদের 2.4 এর বৃদ্ধি ও বিকাশের যে সায়েন্টিফিক সাজেশনগুলো আছে প্রশ্নবিচিত্রাতে, তোমরা দেখে নেবে এবং লিখে নেবে। হয়েছে? তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরে নেক্সট সায়েন্টিফিক সাজেশন ইউনিট 3 বিষয় নিয়ে আলোচনা হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।